সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ডেঙ্গু ভাইরাস নিয়ে। ডেঙ্গু নিয়ে বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ডেঙ্গু একটি মশাবাহিত রোগ যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এই মশাটি সাধারণত জমে থাকা পানিতে ডিম পাড়ে, যেমন পুরনো টায়ার, ফুলের টব, ভাঙ্গা বোতল, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্র ইত্যাদি জায়গায় তারা বংশ বিস্তার করে। এই মশাগুলি মূলত সকালে এবং বিকেলে বেশি সক্রিয় থাকে। আমাদের দেশে বর্ষাকালে ডেঙ্গু ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আসুন জেনে নেই ডেঙ্গু জ্বরের কারণ কি। ডেঙ্গু মূলত ডেঙ্গু ভাইরাস দ্বারাই আক্রান্ত হয়ে থাকে। এই ভাইরাসটি এডিস মশার কামড়ের মাধ্যমে মানবদেহে ছড়িয়ে পড়ে। আসুন জেনে নেই ডেঙ্গু কিভাবে ছড়ায়। যখন একটি এডিস মশা ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির রক্ত শোষণ করে, মশাটি তখন ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে যায়। এরপর আক্রান্ত মশাটি যখন অন্য সুস্থ কোনো ব্যক্তিকে কামড়ায়, তখন সেই ব্যক্তি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে যায়। এইভাবেই ডেঙ্গু ভাইরাস একজন থেকে অন্যজনের দেহে প্রবেশ করে। একটি ডেঙ্গু আক্রান্ত মশা সুস্থ ব্যক্তিকে কামড়ানোর ফলে 4 থেকে 10 দিনের মধ্যেই লক্ষণগুলি প্রকাশ পায়, যেমন হঠাৎ তীব্র জ্বর, 101 থেকে 105 ডিগ্রি পর্যন্ত তীব্র জ্বর হতে পারে, তীব্র মাথায় ব্যথা যা কপালের পিছনে হয়ে থাকে, চোখে ব্যথা, মাংসের পেশিতে ব্যথা, জয়েন্টে ব্যথা, মেরুদণ্ডের হাড়ে ব্যথা হতে পারে, যার কারণে ডেঙ্গুকে ব্রেকবোন ফিভার বা হাড় ভাঙ্গা জ্বর বলা হয়। আসুন জেনে নেই ডেঙ্গু জ্বরের লক্ষণগুলি কি। জ্বর শুরু থেকে 3 বা 4 দিনের মধ্যেই শরীর ও মুখে লালচে ফুসকুড়ি দেখা দিতে পারে, যেমন বমি বমি ভাব, বমি, ক্লান্তি, দুর্বলতা দেখা দিতে পারে। গুরুতর লক্ষণগুলি হচ্ছে যেমন তীব্র পেটে ব্যথা, বারবার বমি হওয়া, নাক দিয়ে রক্ত পড়া, দাঁতের মাড়ি থেকে রক্ত বের হওয়া, ত্বকের নিচে রক্তক্ষরণ, ক্লান্তি, দুর্বলতা, অস্থিরতা, শ্বাসকষ্ট, রক্তচাপ কমে যাওয়া ইত্যাদি লক্ষণগুলো প্রকাশ পেতে পারে। যদি এই গুরুতর লক্ষণগুলি প্রকাশ পায়, তাহলে রোগীকে দ্রুত হাসপাতালে পাঠাতে হবে। আসুন জেনে নেই ডেঙ্গু জ্বরের চিকিৎসা কি। যেমন রোগীকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে, দিনে ও রাতে মশাবিহীন স্থানে থাকতে হবে, পানি ও স্যালাইন, ডাবের পানি, তাজা ফলের রস পান করতে হবে। জ্বর ও ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল জাতীয় ঔষধ 1 থেকে 4 বার সেবন করা যেতে পারে। তবে জ্বর ও ব্যথা কমানোর জন্য ন্যাফ্রোক্সেন সোডিয়াম, আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক সোডিয়াম, ইটোরিকক্সিব এই জাতীয় NSAID ওষুধ কখনোই সেবন করা যাবে না, কারণ এই ওষুধগুলো রক্তপাতের ঝুঁকি বাড়াতে পারে। প্রতিরোধ ব্যবস্থা। ডেঙ্গু হচ্ছে ভাইরাসজনিত রোগ। এই রোগের নির্দিষ্ট কোনো ঔষধ নেই। ডেঙ্গু প্রতিরোধ করার উপায় হচ্ছে মশার বংশবৃদ্ধি রোধ করা। তাই আমাদের বাড়ির চারপাশের জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। গাড়ির টায়ার, ডাবের খোসা, ভাঙ্গা বোতল, পরিত্যক্ত পাত্র, ফুলের টবে জমে থাকা পানি পরিষ্কার করুন। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন। প্রতিদিন শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সেবা নিন, সুস্থ থাকুন, সুন্দর সুস্থ জীবন গড়ুন।